একজন বাবাজিও আর কোনো দিকে নজর দেবেন না। এটাই আমার জীবনের দ্বিতীয়বার পলাশবাড়ির মাহফিল। এ বন্ধু, আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কানে দিলে খাটে দিলে আমি আপনি যদি তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির کرام বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছো, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম বান্দা বান্দি যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ পলাশবাড়ির ভাইরা বাবারা মারা, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন যদি খালের দিলে খাটি দিলে মাফ চাইতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর গোলাম আব্দুর রহমানের কথা বলছিলাম। এ বন্ধু, মক্কার বাসিন্দা আব্দুর রহমান বড় আল্লাহওয়ালা মানুষ, হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় এক বাদীর কণ্ঠে গানের আওয়াজ শুনতে পায়। ঘরের ভিতরে বাদী নাচানাচি করতেছে, গানের তুলে তুলে গান গানছে। এই গানের আওয়াজ শুই না আল্লাহর গোলাম আব্দুর রহমান থমকে দাঁড়াইয়া দীর্ঘ সময় গান শুনতেছিল। হঠাৎ কইরা বাতির মালিক দেখতে পাইলাম আব্দুর রহমান আল্লাহর মানুষ এইভাবে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে। এইটা কেমন দেখা যায়, এই চিন্তা কইরা এবার বাতির মালিক না গাছে কয়, হুজুর গা আপনি কেন বাহিরে দাঁড়ায় আছেন? আপনি চলেন চলে না, আপনার জন্য ঘরের ভিতরে সুন্দর বসার ব্যবস্থা আছে। আমার পলাশবাড়ির বাইরা বাবারা মারা এবার প্রথমবার আল্লাহর গোলাম না করে, দ্বিতীয়বার যখন বললো চলেন চলে না, আপনার জন্য সুন্দর ব্যবস্থা আছে, আপনি নিরিবিলি বসে বসে গান শুনবেন। এবার আব্দুর রহমান ডাক দিয়া কয়ে, শোনা তাইলে তোমার কাছে একটা শর্ত মারা, আমি গান শুনবো, এই বাতি যেন আমার দেখতে না পায়, আমি নীরবে নিবড়েতে আড়ালে গোপনে বৈশা বৈশা গান শুনতে চায়। আল্লাহর গোলাম ডাক দিয়া কই, অবশ্যই হুজুর গো আপনার জন্য ব্যবস্থা আমি করা দিব। এবার আল্লাহর গোলাম আব্দুর রহমান ওই ঘরের ভিতরে ঢুইগা এক কোণের ভিতরে গোপনে বৈশা বৈশা ওই মেয়েটার গান শোনে আর নাচ দেখতে দেখতে আত্মহারা হয়ে যায়। এই দৃশ্য যখন এমন পাগলের মতো হয়ে গেছে, গান শুনতে শুনতে যখন আব্দুর রহমান মাতোয়ারা হয়ে গেছে, এই দৃশ্যটা ওই বাদীর মালিক দূর জায়গা দেখা আবার আব্দুর রহমানের কাছে আইসা ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি চান তাইলে পর্দা সরায় দিব, এই মেয়েটারে আপনার সামনে হাজির করা দিব। আব্দুর রহমান প্রথমবার মানা করে, দ্বিতীয়বার যখন বলল না না, এবার আর কোনো মানা হয় নাই। এবার মেয়েটা সুন্দরী মেয়েটা আব্দুর রহমান আল্লাহর গোলামের সামনে দাঁড়াইয়া এ বন্ধু মিষ্টি কণ্ঠে গান গায় আর সুন্দর করে নাচানাচি করে। আব্দুর রহমান এ বন্ধু এই দৃশ্যগুলি তাকা তাকা দেখে, যতই গান শোনে ততই মেয়েটার মধ্যে আসক্ত হয়। এক পর্যায়ে আসক্ত হইতে হইতে মেয়েটা প্রেমে দিওয়ানা হয়ে গেছে, এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে। বন্ধু ওই দিন সারাটা রাত্র আব্দুর রহমান গান শুইনা ওই দিন চলে গেছে। আবার পরের দিন একই নিয়মে ওই মেয়েটার মজলিসে গান শুনতে আইছে। এইভাবে একদিন দুই দিন দীর্ঘদিন গান শোনার পরে আব্দুর রহমান গুনার কাছে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ বলিটা মেয়েটার প্রেমে পাগল হইয়া এ বন্ধু একদিনের ঘটনা, মেয়েটার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেল। এবার একদিন নীরবে মেয়েটার সঙ্গে দেখা, নীরবে নিবৃত্তি মেয়েটার কাছে বসে। এবার মেয়েটা ডাক দেখো, যুবক হে আল্লাহর গোলাম
আমি আপনারে বড় ভালোবাসি। এবার যুবক আব্দুর রহমান ডাক দেয়া কয় আমিও তোমারে বড় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বড় মায়া করি, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমার বুকের উপরে বুক রাখতে চাই, আমি তোমার সঙ্গে স্বয়ং কক্ষে যেতে চাই। এই কথা বলার পর এবার যুবতী মেয়েটা কয় অবশ্যই আমি আপনার সঙ্গে মিলিত হতে চাই, আমি আপনার স্পর্শ পেতে চাই। আব্দুর রহমান ডাক দিয়ে কই যে বন্ধু, আব্দুর রহমান ডাক দিয়ে কই আমিও তোমাকে অনেক কাছে চাই, কিন্তু শুনে রাখো এই গুনাহ যদি আমি তুমি করে তাইলে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খাওয়া যাব। বন্ধু ইত্তাকুল্লাহ, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দেখেন এই মানুষটা কেমন কইরা গুনাহ থেকে বাঁচে। আমার ভাইরা গাই বান্দা পলাশবাড়ির বন্ধুরা, আল্লাহর গোলামটা ডাক দেয়া কই না না আমি তোমার সঙ্গে এই কাজে যেতে পারবো না, যদিও আমার মনে চায়, কিন্তু আমি তোমার সঙ্গে এই কাজে লিপ্ত হলে আমার আল্লাহ আসমান থেকে দেখবে, আর আমি তোমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হইলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার দিকে তাকাবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। যেই দিন মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকতে মানুষের মাথার ঘামগুনি পায়ে পড়বে, সেই দিন মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকতে কারো ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম পড়তে পড়তে নাভি পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম পড়তে পড়তে বুক পর্যন্ত ডুবে যাবে। যুবতী কন্যা শুনে নাও, আজকে তোমার সঙ্গে যদি আমি জিনার কাজে লিপ্ত হই, আমি তোমাকে যদি আজকে ভালোবাসি, আমি যদি তোমার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ধরা খাওয়া যাব, আমি মালিকের কাছে কি জবাব দেব? সেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, এ বন্ধু বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। সেই দিন হাসরের ময়দানে আধা দুপুরে সূর্য আসবে, মানুষের মগজগুলি গলে গলে, এ বন্ধু ভাত রান্না করলে যেমন করে মানুষের মগজগুলি টকবক করতে থাকে, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। হুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লা, আল্লাহ বলবে ধরো শিকল লাগাও জাহান্নামের ভিতরে ফেলাও। আমার ভাইরা, আমার পলাশবাড়ির বন্ধুরা, পুত্রের মারা, আল্লাহর গোলাম আব্দুর রহমান ডাক দিয়া কই না না আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, যাও যাও আমি তোমার সঙ্গে কাজ করব না। এবার যুবতী মেয়েটা ডাক দেয়া কয় না না চিন্তার কোনো কারণ নাই, আমাদের জন্য তওবার সুযোগ আছে। আল্লাহ তো বলছে গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে খাঁটি দিলে তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আল্লাহ অবশ্যই তওবাকারীকে পছন্দ করেন। এবার যুবতী মেয়েটা ডাক দেখে আব্দুর রহমান, আমরা আল্লাহর নাফরমানি কইরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আল্লাহ বলছেন খালিদ দিনে তওবা করলে আমার আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবে। এবার আব্দুর রহমান দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওই যুবতী মেয়েটার দিকে তাকাইয়া কই শুনে রাখো, এখন তুমি তওবার কথা বলতেছ, শুনে নাও এই মুহূর্তে আমি তোমার সঙ্গে জিনা কইরা, আমি তোমার সঙ্গে গুনার কাজে লিপ্ত হইয়া এই মুহূর্তে যদি আজরাইলটা এসে যায় তাইলে তো আমি আর তওবার সুযোগ পাবো না, এই মুহূর্তে বিদায় নিব। আমি যদি গুনাহ কইরা মরে যদি তওবার সুযোগ না পাই তাইলে আমার কবরটা বড় কঠিন হয়ে যাবে, আমার হাসরটা বড় কঠিন হয়ে যাবে, আমি জাহান্নামের ভিতরে ঢুকে যাব। না না তোমার সঙ্গে গুনাহ করতে পারবো না, আমি এই মুহূর্তে জিনা করলে আমার আল্লাহ তাকে দেখব, আমি আল্লাহর কাছে ধরা খাওয়া যাব, আমার ডান কাঁধের ফেরেশতা দেবে, আমার বাম কাঁধের ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। যুবক ভাইরা ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে এই মানুষটার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর গোলাম আব্দুর রহমান এই কথা বলতে বলতে চোখের পানি ফানাইয়া এই যুবতী কন্যাটারে ফানাইয়া এ বন্ধু মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহর কুদরতে বায়া সাজদা দিয়া আব্দুর রহমান চোখের পানি ফেলায় কান্দে আর আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ, খেয়াল করে দিলের কান লাগে কথাগুলি শুনবা। আব্দুর রহমান গুনাহ থেকে বাঁচলো শুধুমাত্র আল্লাহর ভয় থাকার কারণে। এ বন্ধু আমার
আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, আমার আপনার ভিতরে যদি কবরের ভয় থাকে, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বাবারা ভাইরা লম্বা করবো না, দিলটা নরম করে দিবেন, কেউ কোনো দিকে নজর নাই। 10-15 ভিতরে আমি পয়েন্টটা গুছায় নিব। যুবক বন্ধু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমার তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে যায়, হে বন্ধু, এই দুনিয়ার বন্ধুগুলি তোমার আপন থাকবে না, আপন ভাইটা আপন থাকবে না, কেউ আমার তোমার আপন থাকবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। যুবক ভাইরা, বৃদ্ধরা, পান্তারা, মারা, খুব খেয়াল করে দিলের কান লগে কথা করি শুনবা। এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, যদি এই মুহূর্তে আজরাইলটা এসে যায়, হে বন্ধু, আমার তোমার লাশটা বাড়িতে নেওয়া যাবে, আরে ছোট্ট একটা খাটের ভিতরে শোয়াবে। যুবক ভাইরা, আমার তোমার কম্বল দিবে না, আহারে আমার তোমার কেউ জাজিম দেবে না, আহারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বন্ধু, পালানোর কোনো সুযোগ নেই, আহারে তুমি তাকায় তাকায় দেখবা, আমার তোমার কেউ আপন নেই, আমার তোমার লাশটা শোয়াইয়া, আহারে বন্ধু সবাই চলে যাবে। এ বন্ধু, কেউ যাইবো বাস করার লাইগা, আহারে কেউ যাইবো তোমার লাইগা গর্ত ঘর, কেউ কোনো দিকে নজর নেই, যার যার জীবনের গুনার দিকে দেখিয়া, আহারে জীবনে তো কোনোদিন মৃত্যুর মুরাকাবা করো নাই, আজকের মাহফিলে গুনার দিকে তাকাও না। এ বন্ধু, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মারা, আমার তোমার লাশটা কবর নিয়া, আহারে কবরের ভিতরে রেখা সব মানুষগুলি চলে আসবে, আমার তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না, বন্ধু থাকবে না, আহারে যে জঙ্গলে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পায়, এই জঙ্গলের ভিতর আমার তোমার নামবে। আমার নবী বলেন, আমার আপনার কবরে একজন ফেরেশতা আসবে। আমার আপনার কাছে 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে যদি আমি আপনি তওবা করে যাইতে পারি, আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। 2য় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো ধর্মের নাম ইসলাম। 3য় প্রশ্ন করবে, নবীকে? আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে, 3টা প্রশ্নের জবাব যখন দিতে পারবো, 1 সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা, কেউ কোনো দিকে নজর নেই, সবাই যার যার গুনার দিকে তাকাও, আর বাস্তব কথাগুলি মেলা দেখো না। আল্লাহর নবী বলে, গুনাহ নিয়া, আহারে যদি তওবা ছাড়া আমি আপনি কবরে ঢুকি, আমার আল্লাহ কবরের ভিতরে 3টা প্রশ্ন রাখবে। 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে? আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই দিন আমি আপনি বলবো লা আদরি, জানি না। 2য় প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? আমি আপনি বলবো জানি না। 3য় প্রশ্ন করবে, তোমার নবী কে? আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে, 3টা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আরে 1 সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহর নবী বলে, 2 পাশের মাটি গুলি পাশার হয়ে যাবে। এ বন্ধু, এমন জোরে একটা চাপ দিবে, 1 পাজরের হাড্ডিটা ভাইঙা চূর্ণ বিচূর্ণ হয়ে আর 1 পাজরের ভিতরে ঢোকা যাবে। বাড়ির ভাইরা, বাবারা, মারা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তুমি দেখো না। আল্লাহর নবী বলে, তওবা ছাড়া গুনাহ নিয়ে যারা কবরে ঢুকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে না, আমার আপনার কবরে আমার আল্লাহ বিষাক্ত সাপ গুলি আল্লাহ কবরে ঢুকায় দিবে। আমি আপনার দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তায় যাই না, আহারে কোন ঘরের ভিতরে সাপ থাকলে আমি আপনি কখনো ঘুমাই না। একটু মেজাজটা ঠান্ডা করে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া একটু চিন্তা করে দেখেন না, যখন আমার আপনার কবরে আমার আল্লাহ আমার আপনার গুনার কারণে শাস্তি স্বরূপ সাপগুলি পাঠায় দি, আল্লাহর নবী বলে, সাপগুলি ধইরা ধইরা কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে। বন্ধু, বিষাক্ত সাপগুলি আবার কামড়ে কামড়ে
তোমার উপরের দিকে উঠাবে যুবক। এ বৃদ্ধ বাবা, দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ তোমার আমার বাঁচা। আরে একটু চিন্তা করে দেখো না, যে জগলে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই, আর এমন একটা জগলের ভিতরে 3.5 হাত ঘরের ভিতরে আমার তোমার আপন মানুষগুলো যখন কবরে রেখাই, এ বন্ধু গুনার কারণে যখন সাপগুলি আমার তোমারে কামড়াবে, আল্লাহর নবী বলে জাহান্নামী মানুষগুলি কবর থেকে বাবা মা বলে বলে চিল্লায় কাঁদবে। যুবক ভাইরা, আল্লাহর নবী বলে কান দিয়া নাক দিয়া বিচ্ছুগুলি ঢুকবে। আর শুধু তাই না, আমার মার নবী বলে আমার আপনার কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরা দিবে। একাই বান্দা পরাত বাড়ির ভাইরা, দেখো না কবর আযাবের কথা শুইনা, আরে বন্ধু তোমার দিলটারে বুঝাইতে পারো কিনা? কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহ হওয়া যায় না। এ বন্ধু কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। এ বন্ধু ইচ্ছা করলে কান্না আসে না, যখন আপনি তওবা করবেন তখন আপনার চোখে পানি আসবে। এ বন্ধু কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনগুলি ধরা দিবে। এ বন্ধু দুনিয়ায় সাধারণ আগুন সহ্য করতে পারি না, আরে মোমবাতির আগুনই তো আমি তুমি সহ্য করতে পারি না। এ পলাশ বাড়ির বাইরা যখন কবরে আগুন ধরা দিবি, হে বন্ধু চিন্তা করে দেখো কেমন করে সহ্য করবা। হে বন্ধু যার যার গুনার দিকে দেখাইয়া আজকের মাহফিলে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওয়াদা করো, তওবা করো, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছেন 2টা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া। এ বন্ধু জবানটা খুইলা বাচ্চা আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবা খুশি হয়, মারে মা করে ডাক দিলে খুশি হয়। এই পৃথিবীর কোন গুনাহগার গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহর ডাক দিলেও আল্লাহর দিলে বড় মায়া লাগে। এজন্য গুনার দিকে তাকাইয়া একটু জবানটা খুইলা আমার আল্লাহর ডাক দাও না আল্লাহ, আরে মায়া কইরা ডাক দাও না আল্লাহ, আরো মায়া কইরা চোখের পানি ফেলা ডাক দাও না রে আল্লাহ। বন্ধু আমি মুসাফির, আমি বয়ানটা ফিনিশিং করে দিব, তবে আমি আর 5টা মিনিট সময় নিব। অনেক সন্তান আছে বাপ মারে কষ্ট দেয়। এ যুবক, পায়ের সামনে 2টা হাত বাড়ায় বলি, মারে কোনদিন কষ্ট দিস না, তোর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিলে দোয়া করে আল্লাহ বানাই, মা বাবার মনে কষ্ট দিয়ে ইবাদত করে আল্লাহ বানাই। মারে কষ্ট দিও না। এ বন্ধু কেন মারে কষ্ট দিও? যেই মা তোমার আমার ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করেছে, আরে মা ঘুমাইতে গেছে, মার কলিজায় লাত্তি বসায় দিয়েছি, এরপরেও মা খাবার ঘুম থেকে উঠে গেছে, মা সন্তানের প্রতি রাগ করে নেই। আরে বন্ধু মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাত্তি মাইরা দিছি, এরপরেও কিন্তু মা রাগ করে নেয়। আজকে যুবকরা দেখা যায় মারে আলাদা কইরা দেয়। আরে বন্ধু তুমি কোন মারে আলাদা কইরা দিলা? আরে মাটা বৃদ্ধ হয়ে গেছে, একা একা ঘরের ভিতরে রান্না কইরা থাকে। এ যুবক একটু শুধু আমি মনে করায় দেই, কোন মাটারে তুমি আলাদা কইরা দাও। আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এজন্য তুমি আলাদা কইরা দিছ। এ বন্ধু তার অপারগ হয়ে গেছে, জন্য আলাদা কইরা দিছ। আরে আমি তুমি যখন অপারগ ছিলাম, আমার তোমার মা আমার তোমারে আলাদা করবে তো দূরের কথা, এই বুকটা ছাড়া কোনদিন ঘুম পাড়ায় না। এ বন্ধু আমি তুমি মাটারে আলাদা কইরা দিছি, অথচ আমার তোমার মা কোনদিন আমার ছুঁয়া ঘুমায় না। এ বন্ধু তোমার ছুঁয়া ঘুমায় না। আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার তুমি খাও। এ বন্ধু চিন্তা করে দেখো না, আমার তোমার মা কোনদিন আমার
তোমার ছুঁয়া খাবার খায় না। যুবক বন্ধু, স্কুল মাদ্রাসায় তুমি দূরে কোথাও পড়াশোনা করছো, তোমার মা যদি বাইচা থাকে বাড়িতে যায় জিগা দেখবা বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে। এ বন্ধু, সবাই পেটটা বইরা খাইছে, আমার তোমার মা কোনদিন খায় নাই। আরে আমার তোমার ছয়া কোনদিন ভালো খাবার খায় না। আজকে তুমি সেই মাটারে বইলা গেলা। এ যুবক ভাইরা, কোন মারে বইলা গেলা? এখন তো ডিজিটাল যুগ, কারেন্ট গেলা গো, মাদের কোনো চিন্তা নাই। আরে তোমার মা যদি বাইচা থাকে জিগা দেখো, এই বাম হাতের উপরে শোয়া সারাটা রাত গরমের দিনে আমার তোমারে বাতাস দিছে। এ বন্ধু, শীতের দিনে পেশাব পায়খানা করে দিছ। আগের দিনে প্যাম্পাস ছিল না, মা পাতলা নেকড়া দিয়া পেঁচায় ঘুমাইছে। আমি তুমি পেশাব পায়খানা করে দিছি, মা পালা দেয় না। রাত 3টা বাজে উঠা আমার তোমারে পরিষ্কার কইরা বুকটার লোকে জড়ায় ধইরা ঘুমাইছে। এই মাটারে তুমি বইলা গেল, যে মাটা তোমার জন্ম দিতে যায় মইরা যাইতে রাজি, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে রাজি ছিল না। এই যুবক, যার মা নাই তার জিগা দেখো না, তার মতো তোমার কেউ নেই। বন্ধুরে, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, টাকা হারাইলে পাওয়া যায়, কিন্তু মা বাবা যেদিন হারা যাবে গোটা দুনিয়াটা ঘুরা ঘুরা খুঁজবি, আর কোনদিন মা বাবা খুঁজা পাবি না। আরে কতদিনের জন্য আপনাদের অঞ্চলে আসি? 10 দিন 15 দিন চলে যায়। বিবিটা ফোন দিয়া কই স্বামী আমার এটা লাগবো, বাচ্চা ফোন দিয়া কই আব্বু এটা লাগবো, মেয়েটা ফোন দিয়া কই আব্বু তুমি এটা আইনো। কিন্তু বাবা প্রতিদিন মা ফোন দিয়া জিগায় আব্বু তোমার শরীরটা কেমন আছে? আমি জিগাই কিছু লাগবো নি, কই না বাবা জিগাই তোমার শরীরটা কেমন আছে। এটার নাম হইল মা, এটার নাম হইল বাবা। যুবক, মাটারে কোনদিন কষ্ট দিও না, বাবাটারেও কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু, বাবারে আজকে তুমি ধমা দেও, বাবার দিকে চোখ রাখায় থাকো, বাবারে তুমি চিকিৎসা করাও না।